আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল জেনে নিব। সেটি হচ্ছে কালো জাদু, কুফরি কালামের দ্বারা বিভিন্ন প্রকারের জাদু যদি করা থাকে, শত্রু যদি বিভিন্নভাবে যদি বান মেরে থাকে, এবং যে কোনো ধরনের আপনার উপর কুফরি কালামের দ্বারা শত্রু তাবিজের মাধ্যমে যদি ক্ষতি করে থাকে, সকল প্রকার কালো জাদু, কুফরি জাদু, বান মারা, শত্রুর তাবিজ, সকল ক্ষতি থেকে আপনি চিরমুক্তির, আপনি সারা জীবনের জন্য মুক্তি পাওয়ার, বেঁচে থাকার আপনি এই তদবির আমলটি আপনি সরাসরি কোরআন থেকে আপনি শিখে রাখুন। এটি সহজ আমল, সবাই করতে পারবে। আমি যে নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিব, এই নিয়মটি ফলো করে যদি আপনারা আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে কোনো প্রকারের কালো জাদু আপনার উপর করে থাকুক না কেন, সেই কালো জাদুগুলা ধ্বংস হয়ে যাবে। কুফরি কালামের দ্বারা যে কোনোভাবে আপনার উপর যদি কোনো ক্ষতি করে শ্মশানে গেড়ে রাখে থাকে, কিংবা কবরে গেড়ে রাখে থাকে, কিংবা কোনো পাথর চাপা দিয়ে রেখে থাকে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবং যে কোনো ধরনের শত্রু যদি আপনার উপর ক্ষতি করে থাকে, সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের রুকায়া করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া, এর প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির সরাসরি কোরআন থেকে খুব সহজে করা নিতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01723575113। ঠিক আছে, এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন, অনেক দিনই ভাই বোনের আমার কাছে সাক্ষাতে এসে বলেন, কিংবা দূরে থেকে মোবাইল ফোনে বলেন যে হুজুর, আমার উপরে দীর্ঘদিন যাবৎ কালো জাদু করা আছে। ঠিক আছে, তো এই কালো জাদু বা কুফরি কালামের জাদু বা বান মারা, এই বান মারাও কিন্তু আবার বিভিন্ন প্রকারের আছে। একটা হচ্ছে মরণ বান, শুকনা বান, এই ধরনের আরও অনেক জাতীয় বান আছে। তো এই ধরনের সমস্যা যদি আপনার উপর যদি করা থাকে, সেগুলো আপনি যদি না কাটেন, সেগুলো যদি তদবির যদি না করান, তাহলে কিন্তু দিন দিন আপনার অবস্থা চরম পর্যায়ের কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এবং কি আপনি মৃত্যু পর্যন্ত পৌঁছে যেতে পারেন। ঠিক আছে, তো সেইগুলা আপনার কাটতে গেলে সবচাইতে বেশি যেটা দিয়ে কাটা যায়, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন। ঠিক আছে, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে, সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান কি করে দিয়েছেন, রেখে দিয়েছেন। ঠিক আছে, সুতরাং কোরআন থেকে আপনাকে কি করতে হবে, সমাধান নিতে হবে। আমি সেটা বলি না যে আমি মনসুরুল হক মফিদিকে দ্বারা আপনি চিকিৎসা করান, কাজ করান, সেটা আমি কখনো আপনাকে সাজেস্ট করি না। তবে আমার কথা হচ্ছে, যারা কোরআনের বিজ্ঞ আলেম, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, যারা এই তদবিরের লাইনে কাজ করেন, ঠিক আছে, রুকায়া করেন, আপনি তাদেরকে দিয়ে কাজ করাইতে হবে। আর যদি আমার প্রতি যদি আপনার আত্মবিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, তো আপনি আমাকে দিয়েও কি করাইতে পারেন, কাজ করাইতে পারেন, যদি আমার প্রতি আপনার আত্মবিশ্বাসের জায়গা থাকে, ভালোবাসা থাকে। ঠিক আছে, তো আমার এখান থেকে প্রত্যেকটা কাজ কিন্তু সরাসরি কোরআন থেকে করা হয়। ঠিক আছে, এটা আপনাকে জানতে হবে। তো এই নিয়মে কাটলে আপনার এই কুফরি জাদু, কালো জাদু, বান মারা, শত্রুর ক্ষতি, তাবিজ নষ্ট, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনযাপন করতে পারবেন। ঠিক আছে, তো আসুন আমলটি কীভাবে করা যায়, এটি হচ্ছে মূলত আমাদেরকে এখন শিখতে হবে। সেটি হচ্ছে আপনাকে প্রথমে 7টি বড়ই পাতা কী করতে হবে, মানে জোগাড় করতে হবে, সংগ্রহ করতে হবে 7টি বড়ই পাতা। ঠিক আছে, এই অন্য জায়গায় এটারে কী বলে আমি জানি না, তবে আমাদের টাঙ্গাইলে এটাকে বলা হয়, এই গাছকে বড়ই গাছ বলা হয়, যেটা মানুষ বড়ইর মরশুমে বড়ই খায় না, বড়ই, এই বড়ই পাতা আর কি। ঠিক আছে,
এই বড়ই 7টি বড়ই পাতা আপনাকে একত্রিত করতে হবে, সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে এই 7টি বড়ই পাতা আপনি এই পাটার মধ্যে, মহিলারা মরিচ বাটে না বা কোনো কিছু বাটে, বা পাটার মধ্যে কিংবা কোনো শক্ত জাতীয় জিনিস দ্বারা এটাকে আপনি মিহি করবেন, বাটবেন, ঠিক আছে। বেটে হ্যাঁ আপনি এরপরে আপনাকে 7টি কুয়া থেকে পানি সংগ্রহ করতে হবে। এখন তো প্রযুক্তির যুগ, এখন তো আর সেই কুয়ার যুগ নেই, ঠিক আছে। তো কুয়া বলতে আমরা এখন যেটা বর্তমানে বুঝি 7টি টিউবওয়েলের কিংবা 7টি মোটরের পানি আপনাকে কী করতে হবে, সংগ্রহ করতে হবে। ধরেন আপনার বাড়িতে আশেপাশে 7টা বাসা আছে, তো আপনি 7টা বাসা থেকে ওই 7টা মোটর থেকে একটু একটু পানি কী করলেন, সংগ্রহ করলেন, ঠিক আছে। বা 7টা টিউবওয়েল থেকে একটু পানি সংগ্রহ করলেন। কিংবা হ্যাঁ আপনার এই বাড়ির পাশে যদি নদী থাকে, এরকম নদীর 7টা ঘাট, আমাদের এখানে আগে ঘাট ছিল নদীর, এটা এক ঘাট, ওইটা এক ঘাট, ওইটা আরেক ঘাট, এরকম ঘাট থেকে আপনি 7 ঘাট থেকে কী করতে পারবেন, পানি সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। যেটা আপনার জন্য সুবিধা হয়। সংগ্রহ করে আপনি সেই বড়ই পাতা যেটা বাটছেন, ওই বাটাটা ওই পানির মধ্যে আপনি কী করবেন, দিয়ে একটু লাড়া দিবেন, গোটা দিবেন, ঠিক আছে। গোটা দিয়ে তারপরে আপনি ভালো করে মিশাবেন। মিশ্রিত করে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3বার পাঠ করবেন। পাঠ করে এরপর আপনি 3বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন। অথবা নামাজের মধ্যে যে আমরা দরুদটা ব্যবহার করি, ইউজ করি, দরুদি ইব্রাহিম, সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন। করার পর আপনি প্রথমেই আয়াতুল কুরসি হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, ঠিক আছে। দেখেও পড়তে পারবেন, মুখস্থ করতে পারবেন। এই আয়াতুল কুরসিকে আপনি 21 বার করে কী করবেন, পাঠ করবেন। 21 বার করে পাঠ করবেন আয়াতুল কুরসি, পাঠ করবেন। পাঠ করার পরে এরপরে আপনি এই কোরআনুল কারিমের মধ্যে একটা বরকতপূর্ণ সূরা রয়েছে, হ্যাঁ, সূরাতুল ফালাক আপনি 21 বার করে পাঠ করবেন। অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা সম্পূর্ণ 21 বার করে পাঠ করবেন। এরপরে সূরাতুন নাস, তারপরের সূরা কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা 21 বার করে পাঠ করবেন। 21 বার করে পাঠ করে সেই পানির মধ্যে কী করবেন, 3টা দম করে দিবেন, 3টা ফু দিয়ে দিবেন। ওই যে বড়ই পাতা যে পানির মধ্যে মিশাইলেন, ঠিক আছে, 3টা দম করে দিবেন, 3টা ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে হ্যাঁ আপনি ওই পানি থেকে আপনি এই 3 ডোক পানি, ঠিক আছে, 3 ডোক মানে আমরা বোতলের মধ্যে কিংবা গ্লাসে নিয়ে পানি পান করেন, 1 ডোক, 2 ডোক, 3 ডোক। আপনি আমার ভাষা বুঝতেছেন কি আমি জানি না। তো 3 ডোক, একবার মুখে দিয়ে একবার পান করলেন, আবার মুখে দিয়ে আবার পান করলেন, আবার মুখে দিয়ে আবার পান করলেন, 3 ডোক, ঠিক আছে, পানি পান করবেন 3 ডোক। 3 ডোক পানি পান করার পরে যে অবশিষ্ট পানি থাকবে, এই অবশিষ্ট পানি আপনার অন্য পানির সাথে একটু মিশিয়ে হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে রোগীকে 14 দিন কী করাবেন, গোসল করাবেন, ঠিক আছে। মানে এই পানি থেকে একটু, মানে প্রথম তো একদিন 3 ডোক পানি পান করলো, পানি পান করা এখানেই শেষ, ঠিক আছে, এটাই যেই নিয়ম। এরপর আপনি সেই পানির সাথে একটু মিশিয়ে সকালবেলায় লাগাতার 14 দিন আপনি সেই রোগীকে কী করাবেন, পানির সাথে মিশিয়ে গোসল করবে, ঠিক আছে। গোসলটা খোলা জায়গায় করার চেষ্টা করবেন, বাথরুমে না করে, ঠিক আছে। বাথরুমে তো এই পরা পানি গেলে সমস্যা না, তো এই জন্য খোলা জায়গায় অন্য কোনো জায়গায় করার জন্য চেষ্টা করবেন, তাহলে এটা ভালো হয়। তো আপনি কিংবা যদি গোসল সে কোনো পুকুরে বা নদীতে করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, করতে পারবে। তো আপনি করে আপনার 14 দিন গোসল করবে। গোসল করার পরে তার কাজ শেষ। তো আল্লাহর রহমতে তার উপরে যে কোনো ধরনের শক্তিশালী তান্ত্রিক কবিরাজ, যে কোনো ধরনের কালো জাদু গরু থাকুক, বান মেরে থাকুক, কুফুরি কালামের দ্বারা ক্ষতি করে থাকুক, বা জিন চালান করে থাকুক, বা তার উপর যে কোনো ধরনের ক্ষতি যদি করে থাকে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ধরনের সমস্যা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন, শিফা দান করবেন। আপনি স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমি আমলটি আপনাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দিলাম, আশা করি বুঝেছেন। যদি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার কাছে ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন, সমস্যা নেই। আর আল্লাহ তাআলা যাতে বোঝানোর মতো যোগ্যতা, ইলম, হিকমত, তৌফিক আল্লাহ যাতে আমাকে দান করেন,
এবং যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আবারও বলছি, আপনি বিশ্বের যেখানেই থাকেন, এখন প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, মোবাইল ফোনে দূরে থেকেও করা যায়। ঠিক আছে, নাম ঠিকানা দিলে সবই সম্ভব। তো আমার সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ আপনি সরাসরি কোরআন থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার কাছ থেকে আপনি খুব সহজেই করায় নিতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইসলামের সাথে কবুল করুক, ইমানের সাথে কবুল করুক, কোরআনুল কারিমের সাথে আল্লাহ তাআলা কবুল করুক। এই কোরআনের মুআজিজা, বরকত আল্লাহ তাআলা আমাদের সকলের লাইফে, সকলের জীবনে আল্লাহ তাআলা দান করুক। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনুল কারিমের সাথেই থাকার তৌফিক দান করুক। মৃত্যুর পরেও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারিমের সাথেই কবুল করেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।